ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর হিসাবে নিজেদের ভূমিকা শেষ করল ইমামি গ্রুপ। তবে ক্লাবের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছে না তারা। স্পন্সর হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের সম্পর্ক বজায় থাকবে। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে ইমামি গ্রুপ জানিয়েছে, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ম্যানেজমেন্ট ইনভেস্টর হিসাবে তাদের ভূমিকা এবার শেষ হচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবের হাতে নিজেদের সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার হস্তান্তর করছে ইমামি। এর ফলে ক্লাবের ইনভেস্টর এবং ম্যানেজার হিসাবে ইমামি একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি করল। তবে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক একেবারে শেষ হচ্ছে না ইমামির। ভারতীয় ফুটবলের উন্নয়ন এবং প্রসারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার পাশাপাশি স্পন্সর হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত থাকবে ইমামি গ্রুপ। ক্লাবের ভবিষ্যৎ ক্রীড়াক্ষেত্রের পরিকল্পনাতেও তারা পাশে থাকবে। ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির অংশীদারিত্বের সময়কালে একাধিক ঐতিহাসিক সাফল্য এসেছে। 2026 সালে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে ইস্টবেঙ্গল জিতেছিল সুপার কাপ। পাশাপাশি 2024 ও 25 সালে পরপর দুবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ ব্রিগেড। শুধু পুরুষ ফুটবল দলই নয়, মহিলা ফুটবলেও এসেছে একের পর এক বড় সাফল্য। 2023 সালে কন্যাশ্রী কাপ জেতে ইস্টবেঙ্গলের মহিলা দল। এরপর 2025 সালে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড, সেটাও ছিল আন্তর্জাতিক শিরোপা। এরপর 2024-25 এবং 25-26 পরপর দুই মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে ভারতীয় ফুটবলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ইস্টবেঙ্গল। ইমামি গ্রুপ জানিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে তারা গর্বিত। একই সঙ্গে আগামী মরশুমগুলিতেও ক্লাব, ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকদের জন্য আরও সাফল্য কামনা করছে তারা। অর্থাৎ ইনভেস্টর হিসাবে ইমামির পথ চলা শেষ হলেও স্পন্সর হিসাবে লাল হলুদের সঙ্গে সম্পর্ক আপাতত থাকছে ইমামির। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।